You are watching 71 News Television. রাজধানী ভিকারুননিসা নূন স্কুল ও কলেজের এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে তারই শিক্ষক পরিমল জয়ধরকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। মামলা হওয়ার 4 বছর পর ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 4-এর বিচারক মোহাম্মদ সালাউদ্দিন বুধবার আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। রায়ে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের পাশাপাশি পরিমলকে 50,000 টাকা জরিমানা করা হয়েছে। ওই টাকা দিতে না পারলে আরো 6 মাস সাজা খাটতে হবে তাকে। 30 পৃষ্ঠার রায় পড়ে শোনানোর সময় মামলার তদন্তে দুর্বলতা ছিল বলে মৌখিকভাবে উল্লেখ করেন বিচারক। রায়ের পর আদালত থেকে বেরিয়ে যাওয়ার সময় পরিমল বলেন, আইনের প্রতি আমি শ্রদ্ধাশীল। মহামান্য বিচারক যে রায় দিয়েছেন সে ব্যাপারে আমি বেশি কিছু বলতে চাই না। আমি নির্দোষ, আর কিছু বলতে আমার হাত পা বাঁধা। তার আইনজীবী মাহবুব মিয়া বলেন, এই রায়ের বিরুদ্ধে তার উচ্চ আদালতে আপিল করবেন। রাজধানীর খ্যাতনামা ভিকারুননিসা নূন স্কুলের বসুন্ধরা ক্যাম্পাসে শিক্ষক পরিমলই ছিলেন এই মামলার একমাত্র আসামি। আদালতের দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন তিনি। গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া লাকেঙ্গাই গ্রামে পরিমল 2010 সালে ভিকারুননিসায় বসুন্ধরা শাখায় বাংলা বিভাগে শিক্ষক হিসেবে যোগ দেন। 2011 সালে করা মামলায় ভিকারুননিসার তৎকালীন অধ্যক্ষ হোসেন আরা এবং বসুন্ধরা শাখার প্রধান লুৎফুর রহমানকে আসামি করেছিলেন ধর্ষিত ছাত্রীর বাবা। 2013 সালে 7 মার্চ আদালতে অভিযোগ গঠনের সময় অধ্যক্ষ ও লুৎফুকে অব্যাহতি দেওয়া হয়। মামলায় অভিযোগ করা হয় ওই ছাত্রীকে প্রলোভন দেখিয়ে 2011 সালে 28 মে প্রথম ধর্ষণ করেন পরিমল। ওই সময় ছাত্রীর নগ্ন ভিডিও চিত্র মোবাইলে ধারণ করা হয়। এরপর ওই ভিডিও প্রকাশের ভয় দেখিয়ে 17 জন আবারও ধর্ষণ করা হয়। বিষয়টি প্রকাশ পাওয়ার পর ভিকারুননিসার ছাত্রীরা বিক্ষোভে ফেটে